হাবিব বাবা আমার, এত রাতে এখানে একা বসে বসে কি ভাবছিস তুই? মন খারাপ নাকি তোর? আমার প্রশ্ন শুনে আমার ছেলে হাবিব আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, না মা, তেমন কিছু না, এমনিতেই বসে আছি। আমি আমার ছেলে হাবিবের কথাটা শুনে মুচকি হেসে আমার ছেলের পাশে বসলাম। আমি আমার ছেলে হাবিবের পাশে বসে আমার ছেলে হাবিবকে জিজ্ঞেস করলাম, বৌমাকে তাদের বাড়িতে রেখে এসেছিস বলে কি মন খারাপ লাগছে তোর খোকা? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে হাবিব বলল, আরে তেমন কিছু না মা, তাছাড়া আমি কেন মন খারাপ করে থাকব? আমার পাশে আমার মা আছে, আমি আমার মাকে নিয়েই ভালো আছি, আর কাউকে চাই না আমার। আমি আমার ছেলে হাবিবের কথাটা শুনে মুচকি হাসলাম আর আমার ছেলের সাথে গল্প করা শুরু করলাম। আমি আমার ছেলে হাবিবের সাথে গল্প করা শুরু করতেই আচমকা আমার ছেলে হাবিব আমাকে অবাক করে দিয়ে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি নুসরাত বেগম, আমার বয়স ৩৯। আমি একজন বিবাহিত নারী। আমার স্বামীর নাম রতন মোল্লা। আমার স্বামী রতন মোল্লা পেশায় একজন রিটায়ার্ড সরকারি অফিসার। আমি 2 সন্তানের জননী। আমার এই ছেলে ও এক মেয়ে আছে। আমার মেয়ের নাম হাবিবা আর আমার ছেলের নাম হাবিব। আমি আমার স্বামী সন্তান নিয়ে শহরে থাকি। আজ থেকে প্রায় 3 বছর আগে আমার মেয়ে হাবিবার বিয়ে হয় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। যদিও আমাদের পরিবার সম্ভ্রান্ত মুসলিম পরিবার, আমাদের পরিবারে কখনো কোনো কিছুর অভাব ছিল না। আমার স্বামী অনেক ভালো একজন মানুষ, যদিও ওনার বয়সটা একটু বেশি, তবে আমি সেটা মানিয়ে নিয়েছি। আমার ছেলে হাবিব একটা বড় কোম্পানিতে চাকরি করে। আমার সংসার মোটামুটি ভালোই চলে। আমার মেয়ে হাবিবার বিয়ের পর আমার স্বামী ভীষণ রকম অসুস্থ হয়ে পড়েন, যার কারণে আমার স্বামী নিজের ঘর থেকে বাহিরে যেতে পারতেন না। তিনি সব সময় নিজের ঘরেই থাকতেন আর ইবাদত করতেন। আমার স্বামীর অসুস্থতার পর থেকে আমি যতটা সম্ভব আমার স্বামীর সেবা করে থাকি। তবে আমি আমার মনের দিক থেকে কেন যেন খুব একটা শান্তি পেতাম না। আমার বারবার মনে হতো আমি হয়তো নিজের জীবনে অনেক বড় একটা ভুল করেছি। রতন মোল্লার সাথে যদি আমার বিয়ে না হতো, তবে হয়তো আমি আরো ভালো একটা মানুষকে নিজের জীবনে পেতে পারতাম। আমার স্বামী রতন মোল্লা কখনোই আমাকে তেমন গুরুত্ব দিতেন না, যেই কারণে আমার মন থেকে উনি একটু একটু করে দূরে সরে গেছেন। তবে এটা সত্যি যে আমি কখনো আমার মনের কথাগুলো কাউকে বলিনি। আমি আমার মনের মাঝেই আমার সকল কথা রাখতাম লুকিয়ে। কারোর সাথে আমি মন খুলে নিজের কথা বলতে পারতাম না। আমার মেয়ে হাবিবা বিয়ের পর আমাদের বাড়ি ছেড়ে তার নিজের শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর আমি কেমন যেন ভীষণ রকম একা হয়ে পড়ি। আমার বাড়িটায় কেমন যেন এক অদৃশ্য শূন্যতা নেমে আসলো। আমি নিজেও কেমন যেন সব সময় একটা চিন্তার মাঝে থাকতাম, যেটা আমার ছেলে হাবিব ঠিক বুঝতে পারল। আমার ছেলে হাবিব আমার মন খারাপ দেখে আমাকে জিজ্ঞেস করল, মা আপনার মন খারাপ কেন? কি হয়েছে মা, আমাকে বলুন। আমি আমার ছেলে হাবিবের প্রশ্নের জবাবে বললাম, কোথায় কিছু হয়নি তো খোকা, আমি ঠিক আছি একদম, আমার কিছু হয়নি। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে হাবিব বলল, মা আমি জানি আপনার মন খারাপ,
আর আপনি সব সময়ের মতো আজ ও আপনার মন খারাপের কথাটা আমার থেকে আড়াল করতে চাইছেন। আমি না মা, সত্যি বুঝতে পারি না যে আপনি কেন নিজের মনের কথা সময় আড়াল করে থাকেন। আপনি যদি নিজের মনের সকল কথা আমাকে বলেন, তবে আপনার মনটা ও হালকা হবে মা। আপনার মনের মাঝে খানিক প্রশান্তি চলে আসবে। আমার ছেলে হাবিবের কথাটা শুনে আমি হেসে ফেললাম। যদিও আমি জানি আমার ছেলে হাবিব যা বলেছে তা একদম সত্যি, কিন্তু তবু আমি কেন যেন নিজেকে সাধারণভাবে সকলের সামনে নিজেকে প্রকাশ করতে পারি না। আমি পারি না আমার মনের কথাগুলো প্রকাশ করতে। আমি আমার ছেলে হাবিবের কথাগুলো শোনার পর খানিক নিশ্চুপ হয়ে গেলাম। আমি নিজের মাথাটা নিচু করে চুপ হয়ে থাকতেই আমার ছেলে হাবিব আমাকে আবার জিজ্ঞেস করল, কি হলো মা? আপনি এখনো চুপ করে আছেন? বলুন না, আপনার মন খারাপ কেন? আমার ছেলে হাবিবের প্রশ্ন শুনে আমি এবার আর নিশ্চুপ থাকতে পারলাম না। আমি আমার ছেলে হাবিবকে বললাম, আসলে খোকা, তোর বোন এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকেই আমার মনটা খারাপ হয়ে থাকে। আমার কেন যেন মনে হয় এই বাড়িটা একদম শূন্য হয়ে গেছে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে হাবিব আমাকে বলল, আরে মা, আপনি এসব কি ভাবছেন? আমার বোন হাবিবা এখন অনেক খুশি আছে। আমি হাবিবকে বললাম, আমিও তো সেটাই চাই। আমার মেয়েটা ভালো থাকুক, খুশি থাকুক। কিন্তু আমার মনটা কেন যেন মানতে চাইছে না। আমার ছেলে হাবিব এবার বলল, মা, আপনি এত চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। একটু সময় দিন। এখন বেশি কথা না বলে চলুন, রাতের খাবার খাওয়ার সময় হয়ে এসেছে। আমাদের এখন দুটো খাবার মুখে দিতে হবে। এই বলে আমার ছেলে হাবিব আমাকে তার সাথে করে নিয়ে চলে আসলো খাবার টেবিলের সামনে। আমার ছেলে হাবিব আর আমি খাবার টেবিলের সামনে এসে বসতেই আমার ছেলে হাবিবকে আমি খাবার বেড়ে দিলাম। আমি আমার ছেলেকে খাবার বেড়ে দিতেই আমার ছেলে হাবিব খাবার খাওয়া শুরু করলো। আমার ছেলে হাবিব খাবার খাচ্ছে আর আমি তার পাশে বসে আছি। আমি ও আমার ছেলে হাবিব দুজনেই একদম চুপ করে আছি। কারোর মুখেই তেমন কোনো কথা নেই। একদম নীরব পরিস্থিতি হয়ে আছে আমাদের খাবার ঘরে। এভাবে আরও মিনিট খানেক সময় অতিবাহিত হতেই আমার ছেলে হাবিব আমাকে জিজ্ঞেস করল, মা, আজকের রান্নাটা অনেক ভালো হয়েছে। অনেক দিন হলো এত ভালো রান্না খাইনি। আমি আমার ছেলে হাবিবের কথাটা শুনে মুচকি হেসে বললাম, বুঝেছি। সামনে রোজ ভালো রান্না খেতে পারবি খোকা। সেই ব্যবস্থা করতে চলেছি আমি। আমার কথাটা শুনতেই আমার ছেলে হাবিব খানেক অবাক হয়ে গেল। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে হাবিব আমার দিকে কৌতূহলী চোখে তাকালো। আমার ছেলে হাবিব আমার দিকে কৌতূহলী চোখে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করল, মা, আপনি এই মাত্র কি বললেন? আমি ঠিক শুনতে পাইনি, আবার বলবেন দয়া করে। আমি আমার ছেলে হাবিবের প্রশ্ন শুনে মুচকি হেসে বললাম, কেন রে খোকা? আমার কথা কি শুনতে পাসনি তুই? আমি বললাম, সামনে রোজ ভালো খাবার খেতে পাবি, সেই ব্যবস্থাটাই করছি আমি। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে হাবিব আমাকে জিজ্ঞেস করল, কিন্তু মা, আপনার এই কথাটার মানে কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি আমার বোকা ছেলের কথাটা শুনে হেসে ফেললাম আর বললাম, পাগল ছেলে, আমি তোর বিয়ের কথা ভাবছি। তাছাড়া আমার ও তো বয়স হয়েছে। আমি আর কতদিন তোদের রান্না করে খাওয়াবো? এবার আমার একটু ছুটি চাই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোর জন্য একটা ভালো আদর্শ ঘরের মেয়েকে আমাদের বাড়ির বউ করে নিয়ে আসব। আমার কথাটা কানে যেতেই আমার ছেলে হাবিব ভীষণ রকম চমকে উঠল। আমার ছেলে হাবিব চমকে উঠে আমাকে জিজ্ঞেস করল, মা, আপনি এটা কি বলছেন? আমি এই এখন বিয়ে? না মা, আমি এখন বিয়ে করতে চাই না। আমার এখনো অনেক কাজ বাকি। আমি এখনই দায়িত্ব বাড়াতে চাই না।
আমি আমার ছেলে হাবিবের কথাটা শুনে বললাম, আরে পাগল ছেলে, কিছু হবে না। তাছাড়া একবার বিয়ে হয়ে গেলে দেখবি তোর কাজকর্ম ও ভালো হবে। তুই এখন বেশি কথা বলিস না তো। আমি যেটা ভেবেছি সেটাই হবে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে হাবিব তার মাথাটা নিচু করে ফেলল। আমার ছেলে হাবিব মাথা নিচু করে কিছু একটা চিন্তা করে আমার সামনে থেকে চলে গেলে তার নিজের ঘরের দিকে। আমার ছেলে হাবিব তার ঘরের দিকে চলে যেতেই আমি একটা প্রশান্তির নিঃশ্বাস ফেললাম। কারণ আমি ভাবছি আমার ছেলে হাবিবের বউ আসলে হয়তো আমাদের সংসারটা আরো বেশি সুন্দর হবে। এখন এই বাড়িতে যেমন একটা শূন্যতার সৃষ্টি হয়েছে, সেই শূন্যতাটা কেটে যাবে। আমার ছেলে হাবিব সব সময় আমার প্রতিটা কথাকে অনেক সম্মান করে। সেই সাথে আমার সিদ্ধান্তগুলোকে সে সব সময় হাসি মুখে গ্রহণ করে থাকে। তাই আমার এই বিষয়টা নিয়ে তেমন কোনো চিন্তা নেই। আমি খাবারগুলো গুছিয়ে রেখে নিজের ঘরের দিকে চলে গেলাম। আমি নিজের ঘরে এসে আমার স্বামীর সাথে এই বিষয়টা নিয়ে কথা বললাম। আমার স্বামী আমার ছেলে হাবিবের বিয়ের কথাটা শুনে যদিও অনেক খুশি হয়েছে, তবে পুত্রবধূ যেন ভালো ঘরের হয়, সেই দিকটা নিয়ে তিনি অনেক বেশি সিরিয়াস আছেন, যেটা আমার কাছেও ভালো লাগলো। আমি আর বেশি কথা না বলে সেই দিনের মতো ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল থেকেই আমি মেয়ে দেখতে বেরিয়ে পড়লাম। আমার ছেলে হাবিবের সাথে যদিও আমার এখন খুব একটা কথা হয়নি, তাছাড়া আমার হাতে এখন কথা বলার মতো সময়ও নেই। কারণ আমি এখন আমার ছেলে হাবিবের জন্য যোগ্য একজন পাত্রীর সন্ধানে আছি। আমি প্রায় 1 সপ্তাহ অনেক খোঁজার পর একটা মেয়েকে মনের মতো পেয়েছি। আর সেই মেয়ের সাথেই আমার ছেলে হাবিবের বিয়ের তারিখ ফাইনাল করেছি। আমার স্বামী ও আমার ছেলে হাবিবের ও মেয়েটাকে পছন্দ হয়েছে। নির্দিষ্ট সময় আমি আমার ছেলে হাবিবের সাথে আমার পছন্দ করা পাত্রীর সাথে বিয়ে দিয়ে দেই। আমার ছেলে হাবিবের বিয়ের দিন থেকে আমি একটা বিষয় লক্ষ্য করলাম, মানে এত হাসি খুশির অনুষ্ঠানের মাঝে আমার ছেলে হাবিবের মুখে কেন যেন হাসির ছাপটা নেই। আমি এর কারণটা ঠিক বুঝতে পারলাম না। তাছাড়া বিষয়টা এমন নয় যে আমি আমার ছেলে হাবিবকে জিজ্ঞেস করিনি যে তার কাউকে পছন্দ কিনা। সবকিছুই তো ঠিক ছিল। তবুও আমি আমার একমাত্র ছেলের মুখে হাসির ছাপটা না দেখতে পেয়ে মন খারাপ করে ফেললাম। বিয়ের পর দিন আমার ছেলে হাবিব খাবার টেবিলে খাবার খেতে আসতেই আমি আমার ছেলে হাবিবকে জিজ্ঞেস করলাম, খোকা, আমাকে একটা সত্যি কথা বলতো, তোর কি মন খারাপ? তাছাড়া এই বিয়ে নিয়ে কি তোর কোনো কথা আছে? থাকলে আমাকে বলতে পারিস তুই। আমার কথাটা শুনে আমার ছেলে হাবিব কোনো জবাব দিল না আমাকে। আমার ছেলে হাবিব সেই নিশ্চুপ হয়ে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। আমি আমার ছেলের কোনো জবাব না পেয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। কারণ আমি আজ করতে পারছি কিছু তো একটা হয়েছে, যার কারণে আমার ছেলে হাবিবের মন খারাপ হয়ে আছে। কিন্তু আসলে কি কারণ, সেটা আমার ঠিক বোধগম্য হচ্ছে না। আমার ছেলে হাবিব খাবার খেয়ে চলে যেতেই আমি আমার ছেলের বউকে জিজ্ঞেস করলাম, বৌমা, এই দিকে এসো, তোমার সাথে আমার একটু কথা আছে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলের বউ আমার দিকে এগিয়ে এসে আমাকে বলল, জি মা, বলুন কি কথা। আমি বললাম, আচ্ছা হাবিবের মন খারাপ কেন? তোমার সাথে কি ঝগড়া হয়েছে ওর? বৌমা আমার প্রশ্নের জবাবে যা বলল তা শোনার পর আমি ভীষণ রকম চমকে উঠলাম। আমার ছেলের বউ নিধিকা আমাকে বলল, না মা, ওনার সাথে আমার ঝগড়া হয়নি। আসলে উনি আমার সাথেও তেমন কোনো কথা বলেনি। আমি জানি না উনি কি নিয়ে মন খারাপ করে আছেন, তবে আমার মনে হচ্ছে উনি ভীষণ চিন্তায় আছে এখন। বৌমার কথাটা আমার ঠিক বোধগম্য হলো না। কারণ আমার ছেলে হাবিবের সবকিছুই তো ঠিক আছে, ভালো একটা চাকরি করে সে,
তেমন কোনো চিন্তার কোনো কারণ তো আমি দেখছি না। আমার মনের মাঝে হাজারটা প্রশ্নের সৃষ্টি হয়েছে, যার উত্তর আমাকেই খুঁজতে হবে। 2 দিন পর আমার ছেলে হাবিব আমার বৌমাকে তার বাবার বাড়িতে দিয়ে আসে। রাতের দিকে আমার ছেলে হাবিব বাড়ি ফিরতেই আমি আমার ছেলে হাবিবকে ডেকে জিজ্ঞেস করলাম, হাবিব খোকা, আমার এই দিকে আয়, তোর সাথে একটা কথা ছিল বাবা। আমার ডাক শুনে আমার ছেলে হাবিব আমার দিকে এগিয়ে এসে বলল, জি মা, বলুন। আমি বললাম, খোকা, কি হয়েছে তোর? তুই এমন করে কেমন যেন মন খারাপ করে আছিস কেন? আমাকে সত্যি করে বলতো। আমার ছেলে হাবিব আমার প্রশ্নের জবাবে বলল, আপনি আমার কথা বুঝতে পারবেন না। আমি সব সময় মা আপনার সেবা করতে চেয়েছি, আর আপনি কি না আমাকে একটা দায়িত্ব দিয়ে দিলেন, এটা নিয়েই আমার মন খারাপ। এই বলে আমার ছেলে হাবিব চলে গেল তার ঘরের দিকে। এইবার আমি বুঝতে পেরেছি আমার ছেলে হাবিবের মন খারাপের আসল কারণ কি। রাতের দিকে আমি নিজের ঘর থেকে বেরিয়ে বাহিরে আসতেই দেখতে পেলাম আমার ছেলে হাবিব বাহিরে বসে আছে। আমি আমার ছেলে হাবিবকে বাহিরে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, হাবিব বাবা আমার, এত রাতে এখানে একা বসে বসে কি ভাবছিস তুই? মন খারাপ নাকি তোর? আমার প্রশ্ন শুনে আমার ছেলে হাবিব আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, না মা, তেমন কিছু না, এমনিতেই বসে আছি। আমি আমার ছেলে হাবিবের কথাটা শুনে মুচকি হেসে আমার ছেলের পাশে বসলাম। আমি আমার ছেলে হাবিবের পাশে বসে আমার ছেলে হাবিবকে জিজ্ঞেস করলাম, বৌমাকে তাদের বাড়িতে রেখে এসেছিস বলে কি মন খারাপ লাগছে তোর খোকা? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে হাবিব বলল, আরে তেমন কিছু না মা, তাছাড়া আমি কেন মন খারাপ করে থাকব? আমার পাশে আমার মা আছে, আমি আমার মাকে নিয়েই ভালো আছি, আর কাউকে চাই না আমার। আমি আমার ছেলে হাবিবের কথাটা শুনে মুচকি হাসলাম, আর আমার ছেলের সাথে গল্প করা শুরু করলাম। আমি আমার ছেলে হাবিবের সাথে গল্প করা শুরু করতেই আচমকা আমার ছেলে হাবিব আমাকে অবাক করে দিয়ে আমাকে বলল, মা, আমাকে আপনি কখনো আপনার থেকে আলাদা করে দিবেন না। আমি সব সময় আপনার পাশে থেকে আপনার সেবা করতে চাই। আমি আমার ছেলে হাবিবের কথাটা শুনে মুচকি হাসলাম। সত্যি আমার ছেলেটা একদমই পাগল। আমি অনেক খুশি এমন ছেলের মা হতে পেরে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।